আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতি ওয়ান নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে লেভেল 1 ব্যাচ 6 এর প্রথম তথা অরিয়েন্টেশন ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমার কথা এবং স্ক্রিন শেয়ার ঠিক মতো দেখতে ও শুনতে পাচ্ছেন কিনা একটু সাড়া দেবেন প্লিজ। আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ দেখা হয়ে যাচ্ছে, শোনা হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের ক্লাসে নিয়মাবলী হলো আমরা কখনো ভিডিও অন করব না। আমরা ক্লাসে যুক্ত হওয়ার আগেই আমাদের ভিডিও এবং অডিও অফ থাকবে। ক্লাসে কোনো প্রশ্ন থাকলে, যদি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় তাহলে আনমিউট করে তাৎক্ষণিক বলবেন। আর যদি ক্লাসে এমনি কোনো নর্মাল জিজ্ঞাসা কিংবা সাধারণ জিজ্ঞাসা হয় তাহলে হ্যান্ড রাইজ করবেন। আমাদের প্রশ্ন উত্তর পর্বে সময় দেওয়া হবে, তখন বাই সিরিয়ালি আমরা প্রশ্ন উত্তর পর্বে বাই সিরিয়ালি যে হ্যান্ড রাইজ করবেন সে অনুযায়ী ডাকা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমরা একটু সামনে এগোই ইনশাআল্লাহ। পরবর্তীতে আমাদের মতামত এবং প্রশ্ন উত্তর পর্বে আমরা একে অপরকে চিনব জানবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আমরা 20 ক্লাসে শব্দে শব্দে আল কোরআনের আরবি ভাষা শিক্ষা কোর্স 2025 লেভেল 1 ব্যাচ 6, যা সম্পূর্ণ ফ্রি। সম্পূর্ণ ফ্রি মানে আপনারা যে রেজিস্ট্রেশন করছেন এই 100 টাকা, এই 100 টাকা এই পর্যন্তই সমাপ্ত, শেষ। পরবর্তীতে আপনাদের কোর্স সংক্রান্ত কোনো ফি, মান্থলি ফি, কোনো কিছুই আপনাদেরকে বলা হবে না ইনশাআল্লাহ। আর এই 100 টাকাই কোরআনের খেদমতেই, অর্থাৎ ক্লাসের এবং কোরআনের খেদমতেই ব্যয় হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, পুরা কোর্স জুড়ে অর্থাৎ 20টা ক্লাস জুড়ে আমি আপনাদের সঙ্গে থাকব। আমার নাম আব্দুল্লাহ আল মামুন, এবং আমি যেগুলো আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না সেগুলো সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ আমরা যেভাবে ক্লাস শেষ করব, শুরুতে থাকবে ভূমিকা, তারপর প্রশ্ন উত্তর পর্ব, আর শেষ পর্বে থাকবে আমাদের ছোট্ট করে পড়া ইনশাআল্লাহ। কেন আল কোরআনের ভাষা আরবি শেখা আমাদের প্রয়োজন? ভাই ভিডিও বন্ধ করেন। আচ্ছা, যাদের ভিডিও চালু আছে তারা কাইন্ডলি ভিডিও বন্ধ করেন এবং অডিও বন্ধ করেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। কোরআন ও হাদিস বোঝার জন্য আমরা কোরআনের ভাষা আরবি শিখবো ইনশাআল্লাহ। কেন কোরআন হাদিস নিজে নিজে বুঝতে হবে? আমাদের সমাজে তো অনেক আলেম আছে, তাদের কাছে তো আমরা শুনে শুনে বুঝতে পারি। তো কেন কোরআন হাদিস নিজে নিজে বুঝতে হবে? তার কারণ হলো, নিজে নিজে কোরআন হাদিস না বুঝলে অন্যরা তাদের নিজেদের বুঝ দিয়ে আমাদের জীবনটা কঠিন করে ফেলতে চাইবে, যা আমাদের জন্য চলা কঠিন। এজন্য নিজে নিজে আল কোরআন ও হাদিস বুঝলে আমাদের জীবনটা আরও অনেকটা সহজ, সুন্দর, আনন্দদায়ক এবং সুখী হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমরা যে আরবি ভাষাটা শিখব সে ভাষাটা কেমন হবে, কোন ভাষাটা আমরা শিখব সে বিষয়ে যদি আমরা আলোকপাত করি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মের পূর্বে যে ছিল, আমরা সে আরবি শিখব না, আমরা সে আরবিটা শিখব না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর অর্থাৎ পরবর্তী সময়ে যে আরবি, সে আরবিও আমরা শিখব না। জন্মের পূর্বে এবং ওফাতের পরে অর্থাৎ মৃত্যু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে, এই আগে এবং পরের আরবি আমরা শিখব। আপনাকে শোনা যাচ্ছে না ওস্তাদ? জি, এখন শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো। জি ভাইয়া, শোনা যাচ্ছে না। এখন শোনা যায়? জি ওস্তাদ, এখন শোনা জি ভাইয়া, শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ। আমরা কোন আরবি ভাষাটা শিখব, যেটা বলছিলাম সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বের আরবি
এটা কি আমরা শিখবো? না, এটা আমরা শিখবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর অর্থাৎ মৃত্যুর পরে যে আরবি সেগুলো শিখবো না, সেগুলো শিখবো না, কারণ এগুলো কালক্রমে পরিবর্তন হয়েছে। যেমন আমাদের বাংলা ভাষা পরিবর্তন হয় বা হচ্ছে, ঠিক তেমনি আরবি ভাষাও পরিবর্তন হয়েছে এবং ভবিষ্যতেও হবে। তাহলে আমরা কোন ভাষাটা শিখবো? আমরা শিখবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের যে আরবি, সেই আরবি ভাষাটা আমরা শিখব। সেটা কি? সেটা হলো আল কোরআন। আরেকটা কি? হাদিস বা ফিকাহ। আলহামদুলিল্লাহ, এটা আমরা আমাদের যে মেথড, সেই মেথডে এই আরবি ভাষাটা আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কোরআন শিক্ষার গুরুত্ব। কোরআন শিক্ষার গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ, আর অবশ্যই অবশ্যই অর্থাৎ অবশ্যই, ইয়াসার না মানে আমরা সহজ করেছি আল কোরআন, কোরআনকে অবশ্যই আমরা কোরআনকে সহজ করেছি। এখানে একটা রয়্যালিটি প্রোনাউন আছে, অর্থাৎ অবশ্যই আমি কোরআনকে সহজ করেছি। আলহামদুলিল্লাহ, লিযিকরি উপদেশ গ্রহণকারী বা চিন্তাশীলদের জন্য, ফাহাল মিম মুদ্দাকির, আর কে আছে এই উপদেশ গ্রহণকারী বা চিন্তাশীল? আলহামদুলিল্লাহ। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে তার নেকি হবে, আর নেকি হবে 10 গুণ হিসাবে। আমি বলি না যে আলিফ লাম মিম মিলে একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম আরেকটি হরফ। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের এই 20টা ক্লাসে যদি আমরা 20টা হরফে পড়ি তাহলে 20 গুণ 10 200 নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ধৈর্য সহকারে থাকবেন, ইনশাআল্লাহ আমাদের নেকির পাল্লা অনেক ভারী হবে। আলহামদুলিল্লাহ, একটা ভাষা শেখার জন্য কত ঘন্টা সময় প্রয়োজন? বাচ্চাদের মতো যদি আমরা শেখার চেষ্টা করি তাহলে আমাদের ভাষা শেখার জন্য প্রয়োজন হবে 1000 ঘন্টা। আর 1000 ঘন্টা মানে প্রতিদিন 12 ঘন্টা করে যদি আমরা সময় দিই প্রয়োজন হবে 3 মাস। প্রতিদিন যদি আমরা 6 ঘন্টা করে সময় দিই তাহলে প্রয়োজন হবে 6 মাস। প্রতিদিন 3 ঘন্টা করে সময় দিলে প্রয়োজন হবে 1 বছর। প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিলে প্রয়োজন হবে 3 বছর। প্রতিদিন 30 মিনিট করে সময় দিলে প্রয়োজন হবে 6 বছর, যা অনেক সময়ের প্রয়োজন। আলহামদুলিল্লাহ, তো আমরা ডিসপ্লে দেখা যাচ্ছে না। জি, স্ক্রিন দেখতে পাচ্ছেন না? দেখা যায়। হ্যাঁ, জি ভাই, আমরা দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি। আপনি লিভ নিয়ে আবার প্রবেশ করুন। আলহামদুলিল্লাহ, আমাদের কত ঘন্টা সময় দেওয়া উচিত? কোর্সের 20টা ক্লাসে মোট আমরা সময় পাবো 20 ঘন্টা, অর্থাৎ 20 ঘন্টা আমাদের ফিক্সড হয়ে গেল। আলহামদুলিল্লাহ, তবে আমাদের নিজে নিজে আরো 180 ঘন্টা সময় দিতে হবে। আলহামদুলিল্লাহ, 200 ঘন্টা সময়কে আমরা কিভাবে কাজে লাগাবো? 180 প্লাস 20 অর্থাৎ 200 ঘন্টা। আল কোরআনের সকল শব্দ ও ব্যাকরণ বোঝার জন্য আমাদের কোর্সকে আমরা 4টি ভাগে ভাগ করেছি। সেটা হলো লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এবং লেভেল 4। আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু লেভেল 1, আমরা লেভেল 1 নিয়ে এখন কথা বলবো। 20টা ক্লাসে আমরা 20 ঘন্টা সময় দেব, সেই সাথে সাথে নিজে নিজে আরও 30 ঘন্টা সময় দেব। ওই যে 180 ঘন্টার ভিতরে এই 30 ঘন্টা, মোট 50 ঘন্টা। আলহামদুলিল্লাহ, 4টি লেভেলে আমরা যা শিখব, 4টি লেভেলে দেওয়া আছে। তবে আমরা লেভেল 1-এর জন্য আজ আমরা লেভেল 1 নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। মৌলিক সকল ব্যাকরণ, যেগুলো আমাদের খুবই প্রয়োজন, মৌলিক বিষয়গুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ খুবই সহজভাবে। 200টি ক্রিয়াপদ অর্থাৎ ভার্ব, এর রূপান্তর এবং রূপান্তরের সহজ পদ্ধতিগুলো আমরা দেখার চেষ্টা করব। সেই সাথে সাথে আমরা 400টি অক্রিয়াপদ অর্থাৎ নন ভার্ব, এবং আমাদের শেষ ক্লাসগুলি থাকবে নামাজের পাঠিত দোয়া ও ছোট 10টি সূরা নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, 20 ঘন্টা সময় আমরা কিভাবে ব্যয় করব? এই কোর্সে কোরআনের ভাষা আরবি শেখার পদ্ধতি হলো আমরা শুরুতে এমন শব্দাবলী শিখব যা কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। এরপর আমরা ধীরে ধীরে কম ব্যবহৃত শব্দগুলো শিখব। আর এই সিস্টেমটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি, অর্থাৎ শুরুতে আমরা বেশি, ধীরে ধীরে কম, ফ্রিকোয়েন্সির আদলে আমাদের শব্দগুলো আমরা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
একইভাবে আরবি ব্যাকরণের যেসব নিয়মগুলো কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে সেগুলো আমরা আগে শিখব। এরপর ধীরে ধীরে কম ব্যবহৃত শব্দগুলো আমরা শেখার চেষ্টা করব। এতে করে খুব সহজে এবং স্বল্প সময়ে কোরআনের ভাষা আরবি শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং নিজেদের মধ্যে একটা দৃঢ় আত্মবিশ্বাস তৈরি হবে আশা করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সেই আত্মবিশ্বাস দেখার জন্য আমরা 5টা ভার্ব এবং 5টা নন ভার্ব, অর্থাৎ 5টা ক্রিয়া এবং 5টা অক্রিয়া নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, এখন শুরুতে দেখব আমরা 5টা ক্রিয়া অর্থাৎ ভার্ব। শুরুতে আছে এখানে কওয়ালা। 1 নম্বর যেটা আছে কওয়ালা। কওয়ালা এর রুট শব্দ হলো কফ, ওয়াও এবং লাম। এটা গ্রুপ নম্বর 1 থেকে আসছে। এটা কোরআন মাজিদে ব্যবহৃত হয়েছে 1618 বার। আলহামদুলিল্লাহ, এর বাংলা অর্থ হলো বলা। এখন এই কিভাবে মনে রাখবো সে বিষয়েও আমরা কৌশল অবলম্বন করে থাকি। আমরা এমন কৌশল অবলম্বন করি যা আমাদের পারিপার্শ্বিক এবং সচরাচর ব্যবহার করা হয়ে থাকে, যার মাধ্যমে আমাদের শব্দগুলো মনে রাখতে সহজ হয়। আলহামদুলিল্লাহ, এজন্য আমরা বলি কলা মানে বাজারে অনেক কলা পাওয়া যায়, সেই কলা নয়, কলা মানে বলা। এছাড়াও আমরা জুম্মার সালাত আদায়ের সময় ইমাম সাহেব যেটা বলেন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কলা কলা মানে বলা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর থেকেও আমরা মনে রাখতে পারি। যা একটা শব্দ শেখার সাথে সাথে কোরআন মাজিদের 14.740% আমাদের শব্দ শেখা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। 2 নম্বর যে ক্রিয়াপদ রয়েছে অর্থাৎ ভার্ব, সেটা হলো কানা। কাফ ও নুন এর রুট ওয়ার্ড, এটাও 1 নম্বর গ্রুপ থেকে এসেছে, যা কোরআন মাজিদে ব্যবহৃত হয়েছে 1358 বার। এর অর্থ হলো হওয়া বা ছিল, অর্থাৎ কানা মানে অন্ধ নয়, কানা মানে হওয়া বা ছিল। এটা দিয়েও আমরা মনে রাখতে পারি, যার মাধ্যমে কোরআন মাজিদের 22.307% আমরা শব্দ শিখতে পারবো ইনশাআল্লাহ। 3 নম্বর আমানা এর রুট ওয়ার্ড হামজা মিম নুন, যা গ্রুপ নম্বর 4 থেকে এসেছে, কোরআন মাজিদে ব্যবহৃত হয়েছে 537 বার, যার বাংলা অর্থ হলো বিশ্বাস করা। এটা আমরা কিভাবে মনে রাখবো? যে কোনো বিষয়ে আমরা একে অপরের সঙ্গে কথা বলি যে ভাই এই বিষয়ে ঈমান রাখো, ঈমান, হ্যাঁ ঈমান রাখো, এই কাজের প্রতি ঈমান রাখো, হ্যাঁ এই শব্দের প্রতি কিংবা আমার প্রতি ঈমান রাখো, অর্থাৎ বিশ্বাস রাখো। এই আমানা অর্থাৎ ঈমান, ঈমান থেকে বিশ্বাস, এর থেকেও আমরা মনে রাখতে পারি, যার মাধ্যমে কোরআন মাজিদের 31.138% আমরা শব্দ শিখে গেলাম ইনশাআল্লাহ। এরপর যেটা থাকবে আলিমা, আইন মিম এবং আইন লাম এবং মিম, যা 1 নম্বর গ্রুপ থেকে এসেছে, কোরআন মাজিদে 382 বার ব্যবহৃত হয়েছে, যার অর্থ হলো জানা। আলহামদুলিল্লাহ, এটা আমরা মনে রাখার কৌশল হিসেবে ব্যবহার করি। আমরা ধর্মীয় বিষয় অর্থাৎ দিনের বিষয়ে কোনো কিছু যদি আমাদের বুঝতে অসুবিধা হয় কিংবা জানার প্রয়োজন হয়, তখন আমরা কাদের কাছে যাই? আলিমদের কাছে। আলিম কারা? যারা ধর্মীয় বিষয়ে অর্থাৎ দিন বিষয়ে পারদর্শী, তাদেরকে আলিম বলা হয়। তাহলে আলিম মানে কি? সে যে না জানে, এজন্যই তার কাছে আমরা যাই, অর্থাৎ আলিমা মানে জানা। এ থেকেও আমরা পারি আলহামদুলিল্লাহ, যা শেখার সাথে সাথে কোরআন মাজিদের 35.728% আমরা অর্থ শিখে গেলাম আলহামদুলিল্লাহ। এভাবে আমরা যেতে যেতে যদি 200 নম্বর ভার্বে যাই, তখন আমরা পাবো সরাফা, সদ র ফা, যা কোরআন মাজিদে ব্যবহার হয়েছে 14 বার। দেখেন শুরু হয়েছিল 1618 বার দিয়ে, আর আমাদের শেষ যে শব্দটা পাবো ভার্বের, সেটা 14 বার ব্যবহার হয়েছে আলহামদুলিল্লাহ, যার বাংলা অর্থ হলো ফিরিয়ে দেওয়া বা দূর করা, অর্থাৎ সেরেফ ভাই দূরে চলে যাও, ফিরিয়ে দিলাম, সেরেফ আর এসো না আমার কাছে। এভাবে আমরা মনে রাখতে পারি, যার মাধ্যমে কোরআন মাজিদের 83.39% শব্দ আমরা শিখে গেলাম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এরপর আমরা 5টা অক্রিয়া পদ দেখব। প্রথমটা হলো মিন। এটা ব্যবহৃত হয়েছে কোরআন মাজিদের 3226 বার, যার অর্থ হলো হতে থেকে অন্তর্ভুক্ত। মিন, হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করতে সালাত আদায়ের শুরুতে আমরা এটা পাঠ করে থাকি। তাহলে এখানে মিন শব্দটা আছে, মিন মানে হতে থেকে অন্তর্ভুক্ত, যা শেখার সাথে সাথে কোরআন মাজিদের 4.352% শব্দ আমরা শিখে গেলাম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এরপর আসছে 2 নম্বর আল্লাহ। আল্লাহ শব্দটি
এমন একটা শব্দ যা ছোট থেকে অর্থাৎ জন্ম থেকে দোলনা পর্যন্ত এই শব্দের সাথে ওতপ্রোতভাবে আমরা সবাই জড়িত, যিনি আমাদের মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, আলহামদুলিল্লাহ, যা কোরআন মাজিদে ব্যবহৃত হয়েছে 2699 বার। এর অর্থ হলো আল্লাহ আল্লাহ, যা শেখার মাধ্যমে আমরা কোরআন মাজিদের 7.993% অর্থ শিখতে পারলাম, আলহামদুলিল্লাহ। এরপর যে শব্দটি হয়েছে মা, মা শব্দটি আমাদের খুবই পরিচিত একেবারে ছোটবেলা থেকে, আলহামদুলিল্লাহ। তিনি আমাদেরকে লালন পালন করেছেন, আর মার সঙ্গে আমরা সবাই মনের কথা বলতে পারি। এজন্য তিনটা ব্যবহার হয়ে থাকে, যা না কি। হ্যাঁ, যা আমরা বলতে পারি, পারি না তাও বলতে পারি, কোনো বিষয়ে প্রশ্নও করতে পারি, আবার কোনো কিছু নাও করতে পারি, যা না কি, আলহামদুলিল্লাহ, যা কোরআন মাজিদে ব্যবহৃত হয়েছে 9.012%, আলহামদুলিল্লাহ। এরপর যেটা রয়েছে ফি, ফি এটা 1701 বার কোরআন মাজিদে ব্যবহার হয়েছে, যার অর্থ হলো মধ্যে। ফি কুলুবিহিম অর্থাৎ অন্তরের মধ্যে, বলে না তোর অন্তরের মধ্যে রোগ রয়েছে, ফি কুলুবিহিম মারাদুন, সূরা বাকারা, আলহামদুলিল্লাহ। অর্থাৎ ফি মানে মধ্যে, এর মাধ্যমে আমরা মনে রাখতে পারি, যার সাথে যা শেখার সাথে সাথে কোরআন মাজিদের 10.288% আমরা অর্থ শিখে গেলাম, আলহামদুলিল্লাহ। এভাবে আমরা যদি 400 নাম্বার অকিরা পদে যাই, তখন আমরা পাবো নুতফাতুন, যা কোরআন মাজিদে ব্যবহৃত হয়েছে 18 বার। তাহলে আমরা শুরু করেছিলাম 3226 বার, শেষ করলাম 12 বার দিয়ে, অর্থাৎ বেশির থেকে ধীরে ধীরে কম, অর্থাৎ এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সির আদল, আলহামদুলিল্লাহ, যার অর্থ হলো শুক্রবিন্দু। নুতফাতুন, হ্যাঁ নুতফাতুন অর্থাৎ নতুন ফোঁটা, অর্থাৎ নতুন মানুষের সৃষ্টি। হ্যাঁ, এ থেকে আমরা মনে রাখতে পারি, আলহামদুলিল্লাহ। এটা শেখার সাথে সাথে কোরআন মাজিদের 84.47% আমরা শব্দ শিখতে পারলাম, আলহামদুলিল্লাহ। আমরা কি কবি সাহিত্যিকদের মতো আরবি শিখতে চাই? না। রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ, কবি আল মাহমুদের মতো আমরা কি শিখবো? না। আমরা ছোটবেলায় বাচ্চাদেরকে দেখি যে তারা বাংলা এদের মতো বলতে পারে না, কিন্তু তারা একটা মনের ভাব প্রকাশ করে। তারা বাংলা দিয়ে তার মা বাবা এবং পারিপার্শ্বিক বড়দের সাথে তাদের মনের ভাবটা প্রকাশ করতে পারে, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মনের ভাব এবং আল্লাহ তাআলা কোরআন মাজিদে কি বলতে চেয়েছেন সেটা আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাষা শেখার শুরু আছে কিন্তু শেষ নেই। আমাদেরকে ততটুকু শেখার প্রয়োজন যতটুকু শিখলে আমরা নিজেদের সমস্যাগুলোর সমাধান নিজেরাই করতে পারি, আলহামদুলিল্লাহ। ভাষা শেখা মানে আসলে কি? শব্দ শেখা না গ্রামার শেখা, কোনটা? আলহামদুলিল্লাহ, প্রচলিত শিক্ষা পদ্ধতি অনুযায়ী শব্দ শেখা হয় 20% আর গ্রামার শেখা হয় 80%। কিন্তু আমরা আমাদের মেথড অনুযায়ী যেটা আমরা গুরুত্ব দিয়ে থাকি সেটা হলো আমরা শব্দ শিখবো 80% আর গ্রামার শিখবো 20%। তাতে করে আমাদের স্বল্প গ্রামার দিয়েই আমাদের ভাষাটা আমরা কমপ্লিট করার চেষ্টা করব, আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা যেটা দেখলাম সেটা হলো, এখানে দেখলাম 83.39%, অর্থাৎ 83, আর অক্রিয়া পদে 84, আর আমাদের এই প্রত্যেকটা শব্দের সাথে একটা করে আয়াত আছে, তাতেও প্রায় 10% কাভার হয়, আলহামদুলিল্লাহ। সেই অনুযায়ী আমাদের প্রায় 90 থেকে 95% পর্যন্ত আমরা কোরআন মাজিদের শব্দ ইনশাআল্লাহ উঠাইতে পারবো। এনামুল ভাই, তাহলে বলেন তো যে একটা কোরআন মাজিদের যদি 90 থেকে 95% আমরা মোটামুটি জানতে পারি, তাহলে আমরা কোরআন মাজিদের প্রায় 100% অর্থ শিখতে পারবো না ইনশাআল্লাহ? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যে আমরা যা শিখবো এতে আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের ইনশাআল্লাহ, কোরআন মাজিদের অধিকাংশই শব্দ আমাদের শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর আমরা শিখব ভাষা শেখার পদ্ধতি। ভাষা শেখার পদ্ধতি যেটা এতক্ষণ আলোচনা করলাম সেটা হলো অক্ষর, বর্ণ বা লেটার। এটা তো আমরা সবাই জানি, আমরা মোটামুটি দেখে দেখে পড়তে পারি। এমন ব্যক্তি আমাদের সঙ্গে আসলেই হবে ইনশাআল্লাহ, যেন আমরা দেখে দেখে অন্তত রিডিং পড়তে পারি, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের
যে আয়াতগুলো থাকবে, এই আয়াতগুলো অর্থাৎ প্রত্যেকটা যে শব্দগুলো থাকবে অর্থাৎ পার্ট অফ স্পিচগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। সেই সাথে সাথে আমরা এইগুলো নিয়ে আমরা বাক্যগুচ্ছ অর্থাৎ বাক্যাংশ আমরা তৈরি করব। এই বাক্যাংশ তৈরি করার পরপরই আমরা একটা পূর্ণাঙ্গ বাক্য বা সেন্টেন্স তৈরি করব। সেটা হতে পারে এনএস বা ভিএস অর্থাৎ নমিনাল সেন্টেন্স অথবা ভার্বাল সেন্টেন্স। তখন এই যে সেন্টেন্স তৈরি হলো তখন আমাদের মনের ভাব প্রকাশ হয়ে যাবে, অর্থাৎ তখন সেটা ভাষায় রূপান্তরিত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। দ্রুত ভাষা শেখার উপায় কি? শিশুদের মতো করে আনন্দের সাথে শেখা, কিন্তু বেশি সময় লাগবে। তারপর আরেকটা পদ্ধতি হলো ডিকশনারি মুখস্থ করা। এটা খুবই দ্রুত কিন্তু কষ্টকর এবং ভুলে যেতে হয়, অর্থাৎ এক মাথা মুখস্থ করে আরেক মাথা যেতে যেতে আমরা সেটা ভুলে যাই। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কিভাবে শিখবো? যে শব্দ শিখবো তার বাস্তব ব্যবহার আমরা শিখব, বাস্তবতার সাথে মিল, অর্থাৎ শব্দের সাথে সাথে আয়াতগুলো আমরা যদি একটু দেখি এবং বাস্তবতার সঙ্গে মিলাই তাহলে আমাদের সহজ হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল কোরআন মাজিদে সর্বমোট শব্দ ব্যবহৃত হয়েছে ৭৭,৪৩৭টি। ৭৭,৪৩৭ শব্দের মধ্যে ইউনিক শব্দ হলো ৫,১৫৫টি। আলহামদুলিল্লাহ। তার মধ্যে ১৪৭৫টি ক্রিয়াপদ এবং ৩৬৮০টি অক্রিয়াপদ বা অন্যান্য পদ। আলহামদুলিল্লাহ। ৫,১৫৫টি শব্দ এসেছে ১৭২৫টি শব্দর মূল থেকে, যার মধ্যে রয়েছে ৫০% শব্দ এসেছে মাত্র ৬০টি শব্দ থেকে, আর পরবর্তী ২৫% শব্দ এসেছে ২৬০টি শব্দ থেকে, আর বাকি ২৫% শব্দ এসেছে অন্যান্য শব্দ থেকে। আলহামদুলিল্লাহ। ৬০টি শব্দ এসেছে ৩৫,৬৪২ বার, ২৬০টি শব্দ এসেছে ৫৬,৩৪৪ বার। ৩২০টি শব্দ শিখলে আমাদের ৫৮,৬৮৭ অর্থাৎ ৭৫% শব্দ আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। আমাদের কোরআন মাজিদে প্রত্যেকটি যে পেজ আছে এই পেজে ৯টি করে লাইন আছে, আর প্রতি পেজের লাইনের সংখ্যা হলো 15টি। আলহামদুলিল্লাহ। প্রতিটি পৃষ্ঠায় মোট শব্দের সংখ্যা হলো ১৩০, আর মোট পৃষ্ঠার সংখ্যা হলো ৬০০। মোট শব্দের সংখ্যা ৮৩,০০০। আলহামদুলিল্লাহ। এটা মোটামুটি, একেবারে অ্যাকুরেট না, মোটামুটি একটা হিসাব। আলহামদুলিল্লাহ। এই কোর্সে আমরা কতটি শব্দ শিখব? আমাদের 20টা ক্লাস, তাহলে 20টা ক্লাসে আমরা শিখব 200টি ভার্ব অর্থাৎ ক্রিয়াপদ আর 400টি নন ভার্ব। শব্দকে জব্দ করার যে কৌশল সেটা হলো প্রত্যেকটা ক্লাসে আমরা 10টা করে ভার্ব শিখব, বেশি শিখব না। এই 10টা ভার্বের ভিতরে কিছু আছে আমাদের পরিচিত, আমরা বাংলা ভাষাভাষী মানুষ হিসাবে এই 10টা শব্দের ভিতরে আমরা কয়েকটা বাংলা শব্দ পেয়ে যাব, যা একবার দেখলেই হয়ে যাবে, আর বাকি 2-4টা শব্দ আমরা 2-4 বার দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আর প্রতিটা ক্লাসে আমরা 20টা করে নন ভার্ব শিখবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরআনিক আরবিক ব্যাকরণ জানার জন্য আমরা 15 থেকে 20টা ব্যাকরণের আইটেম শিখবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। কোর্স ফি বা রেজিস্ট্রেশন করব কিভাবে? আমাদের কোর্সটি সম্পূর্ণ ফ্রি, আর কোনো হাদিয়া বা ফি দিতে হবে না, শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি যে 100 টাকা ইতিমধ্যে আপনারা দিয়েছেন, যা কোরআনের খেদমতে ব্যবহার হয়ে থাকবে ইনশাল্লাহ। বিস্তারিত জানতে আমাদের যে নিচে লিঙ্ক আছে, আমি পিডিএফটা দিয়ে দেব, এই পিডিএফে এই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে সেই রেজিস্ট্রেশন ফর্মে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কোন মেথড বা বই থেকে পড়ানো হবে? আমাদের এই 20 ক্লাসের শব্দ শব্দ আল কোরআনে আরবি ভাষা শিক্ষা পূর্ণাঙ্গ সিলেবাস বা বই, লেসন প্ল্যান ইত্যাদি আমাদের নিজস্ব তৈরি, এগুলো আপনারা নিতে পারবেন। এবং সেই সাথে সাথে প্রত্যেকটি ক্লাসের আগে এবং পরে আমাদের যে হোয়াটসঅ্যাপের মেন গ্রুপ, যাতে আপনারা অলরেডি যুক্ত হয়েছেন, সেই গ্রুপে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ভিডিও এবং পিডিএফ, শব্দত্ব, কুইজ সব কিছু দেওয়া হবে। আপনারা শুধু কষ্ট করে মূল গ্রুপের দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ, তাহলে দেখবেন যে আপনাদের 98% প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। আমরা কোন কোন দিন ক্লাস করব এবং কিভাবে করব? আমরা সপ্তাহে 2টা ক্লাস করব, প্রতি রবিবার এবং বৃহস্পতিবার। আলহামদুলিল্লাহ। ক্লাসটা হবে আমাদের 9টা থেকে, বাংলাদেশ সময় ক্লাস 9টা থেকে গুগল মিটের মাধ্যমে আমরা ক্লাস করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।
এই ক্লাসে যুক্ত থাকার উদ্দেশ্য কি? আমরা আরবি ভাষা কথোপকথন শিখব না, আমরা আরবি ভাষায় কথোপকথন শিখব না, আমরা আরবি ভাষা দিয়ে দরখাস্ত চিঠি বা রচনা ইত্যাদি লিখব না, এগুলো আমরা শিখব না। আমরা শিখব কোরআন মাজিদের অর্থ বুঝে পড়ার 100% যোগ্যতা অর্জন করার মতো আমরা শিখব। আলহামদুলিল্লাহ। আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য দেশ ও প্রবাসী বাংলা ভাষাভাষী মানুষের নিকট আল কোরআনের বাণী পৌঁছানো, এটাই আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। আর আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের জান্নাত থেকে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভ, এটা আমাদের মূল লক্ষ্য। আলহামদুলিল্লাহ। আমাদের এই ক্লাসে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই ক্লাসটি প্রাণবন্ত হবে এবং আমরা সবাই শিখতে পারবো ইনশাল্লাহ। সেটা হলো ক্লাস দিয়ে মনোযোগ দিয়ে শোনা এবং গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো নোট করা। তবে ক্লাসে নোট না করে পরবর্তীতে ভিডিওগুলো দেখে আপনারা নোট করলেই বেশি ভালো হয়। ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাসের দিকে খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ। স্বেচ্ছায় এগিয়ে আসা অর্থাৎ ভলেন্টিয়ার হওয়া, যেন কোনো কিছু জিজ্ঞাসা করলে হ্যান্ড রাইজ করতে বললে এবং পড়া দিতে বললে আপনারা হ্যান্ড রাইজ করবেন এবং সেটা মুখে বলবেন, ভুল হোক শুদ্ধ হোক ক্লাসে কথা বলবেন, তাহলে আপনাদের মুখের জড়তা এবং আপনাদের যে প্রশ্ন এখানে অনেকাংশে সলভ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আমাদের সম্পর্কের ভিত্তি কি? ভিত্তি হলো শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এবং পরকালে নাজাত লাভ, যেটা আমাদের সম্পর্ক হবে। আমরা সবাই কোরআনের সাথে, আমরা সবাই একটা প্ল্যাটফর্মে আসব, সেটা হলো আমরা কোরআনের সাথে এবং আল্লাহকে সন্তুষ্ট করার মূল উদ্দেশ্য। আমাদের সম্পর্ক হবে ভাই অথবা ভায়া, ভাই বা অথবা ভায়া, সবসময় খোলা থাকে। আলহামদুলিল্লাহ। পরীক্ষিত পদ্ধতি, আমাদের পরীক্ষিত পদ্ধতি সেটা হলো কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য যে পদ্ধতিটা, সেটা হলো মোবাইল বা ল্যাপটপ থাকতে হবে, যা ইতিমধ্যে আপনারা যাদের আপনারা এই ক্লাসে যুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত আমাদের যেটা থাকবে সেটা হলো লেগে থাকা, আপনারা আমাদের সঙ্গে লেগে থাকেন। তো আমার রিকোয়েস্ট হলো, যদি কেউ চলেও যেতে চান সর্বনিম্ন 4টা ক্লাস করে তারপর যাবেন এবং যার সময় বলবেন যে ভাই আমি 4টা ক্লাস করে চলে গেলাম, তখন আপনি বলে যাবেন যে কিছু শিখলেন কি শিখলেন না। এই জন্য আমার অনুরোধ হলো সর্বনিম্ন 4টা ক্লাস করে আপনি যাবেন। আলহামদুলিল্লাহ। এবং 4টা ক্লাস পর্যন্ত রেজিস্ট্রেশন নেওয়া হবে। আপনি এমন একটা প্ল্যাটফর্ম পেলেন যা আপনার নিকটাত্মীয় এবং পরিচিতদের মধ্যে এই লিঙ্কটা শেয়ার করে দিতে পারবেন। 4টা ক্লাস পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশনটা নেওয়া হবে। আলহামদুলিল্লাহ। ভোকাল থাকা বা লজ্জা না করা, পড়া দেওয়া, হ্যান্ড রাইজ করতে বলে হ্যান্ড রাইজ করলে এবং পড়া দেবেন, তাহলে আপনাদের অনেক উপকার হবে ইনশাআল্লাহ। শেখার জন্য অনেক সহজ হবে। আলহামদুলিল্লাহ। রেকর্ড ভিডিও দেখা, যেখানে বুঝবেন না বারবার পোস্ট দিয়ে দিয়ে সেই রেকর্ড ভিডিওগুলো দেখবেন, দেখবেন যে আপনার প্রশ্নর অনেক উত্তর পেয়ে গেছেন। নোট করা, আপনারা নোট করবেন, রেকর্ড ভিডিও দেখবেন এবং নোট করবেন, তাহলে অনেক ভালো হবে, যা বুঝতে অনেক সহজ হবে এবং স্মৃতির পটে সেটা অনেক উপকার হবে। আলহামদুলিল্লাহ। তারপর ফেলে না রাখা, একটা ক্লাসের পড়া অন্য ক্লাসের জন্য ফেলে রাখার কোনো প্রয়োজন নেই। আপনারা মিনিমাম 5 বার করে পড়বেন, মুখস্থ করার দরকার নেই, 5 বার চোখ বুলাবেন, অন্তত নামাজের আগে পরে যে কোনো সময় 10 মিনিট করে সময় হলেও আমাদের পড়াগুলোর দিকে অন্তত 5 বার এই ক্লাস থেকে পরবর্তী ক্লাস পর্যন্ত এর ভিতরে 5 বার চোখ বুলাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আর যেটা আগে বলছিলাম 4টা ক্লাস করে ইনশাআল্লাহ যাবেন। আলহামদুলিল্লাহ। এটা হলো আমাদের পরীক্ষিত পদ্ধতি। আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত আমরা এই পদ্ধতির মাধ্যমে সফল হয়েছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের কোরআন মাজিদের কিছু শব্দ আছে 29টি, যা অর্থ না জেনেই আমাদের শেখা হয়েছে, যেমন আলিফ, লাম, মিম, সদ, র, এগুলো আমরা অর্থ না জেনেই আমাদেরকে আমরা শিখতে পেরেছি। আলহামদুলিল্লাহ। সেইগুলো একসঙ্গে নিয়ে একটা আয়াত তৈরি করা হয়েছে, যার অর্থ প্রজ্ঞা সত্তার পক্ষ থেকে অকট্ট বাণী, যাতে কোনো গোপন ভেদ রয়েছে। আলহামদুলিল্লাহ। আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা আগেই বলেছি, দেশ ও প্রবাসে বাংলা ভাষাভাষী মানুষের নিকট কোরআনের বাণী পৌঁছায় দেওয়া এবং আল্লাহ সন্তুষ্ট দুনিয়ার কল্যাণ এবং আখিরাতে জান্নাত লাভই আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ। প্রশ্নোত্তর পর্ব। তো প্রশ্নোত্তর পর্বে আপনাদের প্রশ্নোত্তর নেওয়া হবে। তো আমার পরিচয় দিয়ে, আমি আব্দুল আল মামুন, সরকারি একটা ছোটোখাটো চাকরিতে আছি। আলহামদুলিল্লাহ।
এই আমার বাড়ি যশোর কেশবপুর থানায়। আলহামদুলিল্লাহ, এর থেকে আমরা এটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। তো কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন, এর জন্য একটু কাইন্ডলি আপনারা হ্যান্ড রাইজ করেন। আলহামদুলিল্লাহ। তো আপনাদের সচরাচর যে জিজ্ঞাসাগুলো থাকে সেগুলো আমি একটু আলোকপাত করছি। এই কোর্সের বাইরে অন্য কোনো গ্রামার নাহু সরফ পড়তে হবে কি? না, পড়া লাগবে না। গত ব্যাচের ভাইয়েরা এই ব্যাচে আবার আছে কি? থাকলে কেন আছে? হ্যাঁ আছে। তো সেই ভাইয়েরাই উত্তর দেবে, আপনারা প্রশ্ন করবেন। দেশ ও প্রবাসে অনেক ব্যস্ত থাকার কারণে সময়ের অমিল, লাইভ ক্লাস করতে পারি না। করণীয় কি? হ্যাঁ, কোনো সমস্যা নেই। লাইভ ক্লাস না করতে পারলে ক্লাস শেষে রেকর্ড ভিডিও এবং পিডিএফ দেওয়া হবে, রেকর্ড ভিডিওটা আপনারা দেখে নেবেন। আমাদের 2টা গ্রুপ থাকবে, ভাই এবং আপুদের প্র্যাকটিস গ্রুপ। আপনারা ওখানেই কোনো কিছু না বুঝলে প্রশ্ন করবেন, আমাদের ভলেন্টিয়াররা এবং আমরা সবাই মিলে তার সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা ক্লাসের পড়াগুলি কিভাবে পাবো? হ্যাঁ, মূল গ্রুপে যুক্ত থাকবেন এবং খেয়াল রাখবেন, তাহলে মূল গ্রুপে পেয়ে যাবেন। আপনাকে আমি কিভাবে মূল্যায়ন করব আপনি পড়ছেন কিনা, এটা মূল্যায়নের জন্য আমাদের প্রত্যেকটা ক্লাস শেষেই কুইজ দেওয়া থাকবে। সেই কুইজের উত্তর দিলেই আমি বুঝতে পারবো যে আপনি বাসায় পড়ছেন কি পড়ছেন না। কুইজের উত্তর দেওয়ার শেষ সময় পরবর্তী ক্লাসের যেদিন থাকবে সেই দিনে জোহরের আগেই আপনারা উত্তরপত্র সাবমিট করবেন। তাহলে জোহরের পরে আমি উত্তরপত্রটা দেখে গ্রুপে আবার রেজাল্ট দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। হাতে লেখা কথা বলা শেখা যাবে কি? হ্যাঁ, চেষ্টা করবেন। এবং আমাদের কয়েকটা ভিডিও ক্লিপও দেওয়া হবে, যার মাধ্যমে আপনারা এগুলো শিখতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এত নিয়ম মনে রাখা কষ্টকর, তাই ছোট কয়েকটি পেজে সকল নিয়ম চাই। হ্যাঁ, তাহলে এটা বাজারে প্রচলিত যে বই আছে সেটা পড়লেই হয়ে যেত, কিন্তু না, আমরা ধীরে ধীরে ছোট ছোট স্লাইড আকারে শিখবো, যা আমাদের সহজ হবে বুঝতে এবং মনে রাখতে। আলহামদুলিল্লাহ। টাইপিংয়ের জন্য একটা ভিডিও দেওয়া হবে, আপনারা ওই ভিডিওটা দেখলে মোবাইল এবং কম্পিউটারে টাইপটা ক্লিয়ার হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। সপ্তাহে কতদিন? 2 দিন ক্লাস হবে, বৃহস্পতিবার এবং রবিবার। আমি এখনো রোল পাইনি, রেজিস্ট্রেশন করেছি। অলরেডি আমাদের গ্রুপে দেওয়া আছে, আপনারা ওখানে দেখে নেবেন। না পারলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আপনার রোল নাম্বার দেখে দেওয়া হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন যারা হ্যান্ড রাইজ করেছেন তাদের মাধ্যম থেকে আমি ডাকছি, প্রথমে আসবেন নয়ন গাজী ভাই। আপনি আনমিউট করুন এবং আপনার মূল্যবান মতামত প্রকাশ করুন। জাযাকাল্লাহ খায়ের। নয়ন গাজী ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, বলেন প্লিজ। ওই উস্তাদ, আমার আছে এই রোল নাম্বার পাইনি, আর আমি তো ওখানে লিস্টে আমি নাই দেখছি। হ্যাঁ, আপনি লিস্টে নাই, আপনি রেজিস্ট্রেশন করেন, রোল নাম্বার পেয়ে যাবেন। আমি রেজিস্ট্রেশন করছি তো। করছেন? তাহলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমাকে একটু নক দিন। হ্যাঁ, তাহলে আপনাকে দিয়ে দেবো। আপনার আছে নাম্বারে মানে করছিলাম, নক করছিলাম, কিন্তু আপনার নাম্বারে ঢুকছিল না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওই ওখানে ওই লিংকে দেখেন একটা নাম্বার লেখা আছে, লিংক নাম্বার, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিন, ইনশাআল্লাহ পাবেন। ওকে, ইনশাআল্লাহ। ওকে, জাযাকাল্লাহ খায়ের। HTI আইডি থেকে আসবেন প্লিজ। HTI মল্লিক আইডি থেকে আসবেন প্লিজ। আনমিউট করুন ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই। আমি হিদায়াতুল ইসলাম মল্লিক ভাই বলছি। জি ভাই, বলুন। বলছি আমাদের এখানে ইফতার নামাজটা ওই 8:20-তে হয়। তো আগে যে টাইমটা ছিল আর কি বাংলাদেশ টাইমে 9টায়, আমাদের এখানে 9:30 হতো, ওটা উত্তম ছিল। কিন্তু ইফতার নামাজটা খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঈশান নামাজ আর কয়টা? 8টায়? আরেকটা 8:15। 8:15। ফরজ নামাজটা পড়ে আসতে পারেন, ফরজ নামাজটা পড়ে আপনি চলে আসতে এবং পারেন। আমাদের বাড়িতে একটু আমাদের রেকর্ড আমাদের ভিডিও বাড়ির থাকবে। কাছে যেটা, বলছি, আমাদের রেকর্ড ভিডিও থাকবে, আচ্ছা ওই 10-15 মিনিট রেকর্ড ভিডিও তো দেখে নেবেন। আমাদের 15 মিনিট মতো আমাদের কুইজ নিয়ে আমরা বিশ্লেষণ করি প্রতি ক্লাসে শুরুতে, মূল পড়ায় যায় না, তাহলে আপনি ওই সময়টুকু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। নেক্সট, আর কিছু বলবেন? বলছি আমি অ্যাডমিশন ফিটা আব্দুর রহমান ভাইয়ের হাতে দিয়েছি।
উনি পাঠিয়েছে কিনা আমি ঠিক জানি না। জি, বুঝি নাই আপনার প্রশ্নটা, আবার বলেন। বলছি বলছি আমি ভর্তি হওয়ার যে ফিটা 100 টাকা আব্দুর রহমান ভাইয়ের হাতে ঠিক আছে, দিয়েছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আব্দুর রহমান ভাই আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। শাকিল আহমেদ আইডি থেকে আসবেন প্লিজ, আনমিউট করুন ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই। জি স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে ক্লাস কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে? জি আলহামদুলিল্লাহ, 9টা থেকে 10টা পর্যন্ত। তবে আমাদের প্রথম ক্লাস তো হয়তো 10-20 মিনিট একটু বেশি লাগবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। ও না, ওই যে আপনার স্লাইডে দেখলাম যে 9:30 এর জন্য জিজ্ঞাসা করলাম। না, ওখানে একটু কারেকশন করে দিলাম তো, 9টায়। ও, 9টা থেকে 9টা আচ্ছা ঠিক আছে। থেকে 10টা জি, পর্যন্ত। জাযাকাল্লাহ খাইর। জি, জাযাকাল্লাহ খায়ের। এরপর জাযাকাল্লাহ খাইর। আসবেন রফিকুল ইসলাম আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া। বললাম ওখানে 9টা মানে আমাদের এখানে 8:30। মানে একদম খুবই নামাজ পড়ে খুবই অসুবিধা হয়ে যায়। জি ভাই, আধা ঘন্টা এই যদি প্রশ্ন পরে চলে নেওয়া গেছে। যায় তো। জাযাকাল্লাহ খায়ের, এই প্রশ্ন চলে গেছে ভাই, উত্তর দিয়ে দিয়েছি। হ্যাঁ, জি, জি। আলহামদুলিল্লাহ। আজমল করিম আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া। হুজুর, বলছিলাম যে ওই আমি আপনাকে মেসেজও করেছিলাম পার্সোনালি, জি, যে পিডিএফ গুলো যেগুলো দেওয়া আছে, পিডিএফ গুলো একটু আচ্ছা, অস্পষ্ট। আপনাদের, হ্যাঁ, আপনাদের ওখানে বই নেওয়ার একটা কথা চলতেছে। যদি সম্ভব হয়, যে ভাইয়ের সঙ্গে আমি যোগাযোগ করতে বলছিলাম, হ্যাঁ, হ্যাঁ, ওই বইটা হলে হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর পিডিএফ ওইভাবে দেওয়া আসলে সিস্টেম না, কারণ আপনি তো মানে বুঝেন। মানে হুজুর, পিডিএফটা যদি থাকতো তাহলে ওটা আমরা প্রিন্ট করে নিতে পারতাম এবং বুঝতে ক্লাসের সময় পেরেছি। সামনে রেখে হ্যাঁ, হ্যাঁ, বুঝতে অনেকটা পেরেছি। ক্লাসটা করা অনেকটা মানে উপকার হতো। প্রত্যেকটা প্রত্যেকটা রাইটারের এক একটা পার্সোনাল প্রাইভেসি থাকে, যেটার মাধ্যমে ওনার অনুমতি ছাড়া এটা দেওয়া যাবে না। বুঝতে পারছেন? আচ্ছা আশা আচ্ছা। করি না বিষয়টা বলছি, বুঝতে পেরেছেন। মানে আপনার যে পিডিএফ গুলো রয়েছে সেটার কথা বলছি। হ্যাঁ, আমার পিডিএফ গুলো তো আমি সাথে সাথে দেবো, এবং সেটা রেজলিউশন খুবই ভালো। ওই আমার, পিডিএফটা বলছি, ওই পিডিএফটা যে একটু হ্যাঁ, হাই প্রতি রেজলিউশন ক্লাস হতো। ওয়াইজ পেয়ে যাবেন, প্রত্যেকটা ক্লাস পর পর আপনি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। আর বলছি ওই যে সময়ের ব্যাপারটা একটু যদি আধা ঘন্টা একটু পিছিয়ে নেওয়া যেত। আচ্ছা, আমি একটু গ্রুপে উপকার হতো। পুল দিয়ে দেবো। গ্রুপে পুল দিলে আপনারা মতামত দিবেন। মতামতের আচ্ছা যেদিকে বেশি ভোট পড়বে সেদিকে আমরা যাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা। উম্মে সালমা আইডি থেকে আসবেন প্লিজ। আব্দুল মাজিদ আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল আইডি থেকে বলছেন? পড়াগুলো খাতা থেকে তাহলে কি আমি পারবো? বলছি পড়াগুলো যেগুলো দেবেন ওইগুলো কি খাতা লিখে নিতে হবে? না না না, খাতায় লিখে দিতে হবে না। ওখানে একটা কুইজের লিংক দেওয়া থাকবে, ওই লিংকে ঢুকে আপনারা উত্তর দেবেন, ওটাই আমার কাছে চলে আসবে ওই উত্তরটা। আহ, আমি কি খাতা লিখে রাখবো? সেটা আপনার প্রয়োজন হলে আপনি লিখে রাখবেন, কোনো সমস্যা নাই। নোট নোট করে নোট তৈরি করে হ্যাঁ, ফেলবো। আপনার যদি নোট করতে প্রয়োজন হয় আপনি নোট রাখবেন, আর যদি মনে রাখতে পারেন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আমার রোল নাম্বার আসেনি ভাই। জি, আপনি ওখানে চেক করবেন, না পাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে আমাকে মেসেজ করবেন। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। গিয়াসউদ্দিন লস্কর আইডি আসসালাম। থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি আমাদের এখানে যে মহান ভাই নাম্বার দিয়েছিলেন ওনার কাছে যে টিপটা পাঠিয়ে দেবো তো? আপনাকে কম শোনা যাচ্ছে, আবার বলেন। বলছিলাম যে মহান ভাই, মুর্শিদাবাদের মহান ভাই, এই রেজিস্ট্রেশন ফিটা ওনার পাঠিয়ে দেবো। আচ্ছা, আমার সঙ্গে এখনো কেউ যোগাযোগ করেনি। ক্লাসের পরে এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপর আসবেন আব্দুর রহমান শেখ আইডি থেকে। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পুরাতনরা কেউ যদি বলতে চান বলতে পারেন। জি আলহামদুলিল্লাহ। জি বলেন ভাইয়া। জি ভাইয়া, বলছি যে ঢাকা উত্তরায় কারি মোহাম্মদ সেলিমকে কি আপনি জানেন? না, আমার ওইভাবে পরিচিত নাই। একটা বড় প্রতিষ্ঠান আছে,
আচ্ছা ওর আপনি আপনি যেসব আমাদের বইগুলো কোর্স পড়া সম্পর্কে প্রশ্ন করেন, হ্যাঁ? জি, জাযাকাল্লাহ খায়ের। ও, এটা পরে বই। আচ্ছা, মকবুল, আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি যে মহিলাদের ব্যাপারে মানে অনেক, প্রায় রোজই 3-4টে করে ক্লাস হয়, কিন্তু আলহামদুলিল্লাহ পুরুষদের মধ্যে কি একজনও এরকম নেই তো যে দৈনিক ধারাবাহিক ভাবে ক্লাস হবে? এটা কি নেই? আমার তো মনে হয় সব আল্লাহ ব্যস্ত রেখেছে, আর কি করবো। এমানুল হক আমাদের জন্য খুব ভালো ছিল, রাত 11টার পরে আসতে, আমি তাই বলেছিলাম তাই আসবো, কিন্তু উনিও সময় দিতে পারছেন। জি ইনশাআল্লাহ। এইটা যে একটু ভাইরা পুরাতন আছেন অসুবিধা একটু হচ্ছে। প্র্যাকটিস ক্লাস নেবেন, প্র্যাকটিস ক্লাস যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো হ্যাঁ, গ্রুপে একটা পোল দেব, যে ভাইরা ক্লাস প্র্যাকটিস ক্লাস নিতে যাচ্ছেন সেই ভাইরা একটু এগিয়ে আসবেন এবং পোল দিয়ে আপনারা সময়টা করে নেবেন, তাহলে সুবিধা হবে। আর প্র্যাকটিস গ্রুপে যে আমি যে লিঙ্ক দেবো, যে কোনো সময় যে কেউ লিঙ্ক দিয়ে আপনার প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা নেই। জি, আলহামদুলিল্লাহ। এমানুল হক ভাই আছে তো, উনি কি পারবে? আচ্ছা, তাহলে ভালো হয়। ঠিক আছে ইনশাল্লাহ। এরপর আসবেন মকবুল হোসেন আইডি থেকে, সর্বশেষ। মকবুল হোসেন আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই বলেন। ওই, আমি তো ভর্তি হইতে পারিনি, আমার হয়তো কেউ লিংক দিছে, আমার হয়তো কোনো পরিচিত, কিন্তু আমি সাবমিট করতে পারি না। আমি টাকাটা আমার বিকাশ নাম্বার থেকে দিতে পারি না, আমার আচ্ছা, বিকাশ নাম্বার নাই, আমার বিকাশ নাম্বারের সমস্যা। ঠিক আছে, সমস্যা নাই। বন্ধ করেন। আমাকে মেসেজ দিন, আপনাকে আমি লিঙ্কটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ভিডিওটা বন্ধ করেন। এফএস অলওয়েজ এন্ড ফরএভার আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। করছি যে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপু, আপনার মূল্যবান বক্তব্য পেশ করুন। জি, জাযাকাল্লাহ খাইর আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমি এখানে পুরাতন স্টুডেন্ট, আর আমি এখানে মানে এই যার সাথে আমি প্রথম থেকেই আছি আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ এতদিনে আমি প্রায় 90% কোরআনের অর্থ বুঝি, বা তোলারও চেষ্টা করি। আর গ্রামার তো আলহামদুলিল্লাহ অনেকটাই বুঝি। তারপরও আমি আছি যাতে আমার যে দুর্বলতা গুলা আছে এগুলো যাতে সরে যায় আমার কাছ থেকে, এই জন্য। তো আমি নতুন যে ভাইয়ারা এবং আপুরা আছেন তাদেরকেও আমি রিকোয়েস্ট করব যে আপনারা যারা আছেন এটলিস্ট আপনারা ওস্তাদ তো বলছেন 4 ক্লাস, আমি বলবো থাকেন, হ্যাঁ। আপনারা পারেন আর না পারেন তারপরও থাকেন, হ্যাঁ। পারতেছি না তারপরে লেগে থাকেন, শুনতে থাকেন, পারতেছি না তারপরে শুনতে থাকেন। শুনতে শুনতে একদিন দেখবেন এই আপনাদের ব্রেইনে সবকিছু বয়ে গেছে, মানে বসে গেছে। একটা কথা আছে যে যদি প্রথমবার শুনি এটা ব্রেইনে টাচ খেয়ে চলে যায়, বুঝছেন। তারপর 2বার 3বার যখন শুনবো আস্তে 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 দেখবো এই শব্দটা, এই রুল গুলা আমার কাছে পরিচিত হয়ে গেছে, তখন আর মনে হবে না এগুলা যে এত হার্ড। তো ইনশাআল্লাহ এটা আমার বেলা হয়েছে। আর আপনাদের যারা নতুন আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনাদেরও সেম হবে। প্রথম বলবেন আল্লাহ এত হার্ড, কিভাবে পারবো না, চলে যাই, কি করবো থেকে এখানে। আর শয়তান তো সুযোগ পেয়ে যাবে যে হ্যাঁ চলে যাও, কি করবে এখানে থেকে, কি করবে এগুলো শিখে, অন্য কাজ করো গিয়ে, টিভি দেখো গিয়ে, এই করো গিয়ে, সেই করো গিয়ে, মানে ঢুকা দিতে থাকবে। তো আমরা যেন শয়তানের ঢুকে না পড়ি, চেষ্টা করি। আর কোরআন শরীফ যখন আমরা এই গ্রামারটা শিখবো, নিজে নিজে যখন অর্থ তোলাটা শিখবো, তখন আপনারাই নিজেরাই বুঝবেন যে এই কোরআন পড়ার মজা কতটুকু মজা। যেন আমি আগে যখন কোরআন তেলাওয়াত করতাম কিছুই বুঝতাম না, আফসোস করতাম, আহারে কেন আমি পারি না এটা, কেন আমি বুঝি না এটা কি পড়তেছি। এখন যখন আমি পড়ি, যখন আয়াতগুলা পড়ি, মনে হয় আহা কি কি যে মজা, মানে অর্থ যে পড়তেছি, বুঝতেছি, যতটুকু জানতেছি আলহামদুলিল্লাহ মনে করি অনেক অনেক বুঝতেছি। তো ওস্তাদকেও মানে জাযাকাল্লাহ।
এই এই যে সুযোগ করে দেওয়ার জন্য, শেখার জন্য। এরকম একটা প্রতিষ্ঠানে আসতে পারছি, সুযোগ মানে সুযোগ পাইছি। আর এত ইজি ভাবে, এত সহজ ভাবে আমার মনে হয় না আমি কোথাও পাবো। এত সহজ ভাবে যে কিভাবে ব্রেইনে ঢুকে যায়। আমরা দেখছি অন্যান্য গ্রুপের মধ্যে যে এত হার্ড ভাবে শেখানো হয়, এত চাপ দেওয়া হয় পড়ার জন্য, কিন্তু এখানে দেখেন কোনো চাপ নাই। শুধু বসে শুনবেন আর উস্তাদ যখন বলবেন ওস্তাদ সাথে পারি না পারি ট্রাই করতে থাকি, ভুল হোক তারপরে শিখতে থাকবো, তারপরে বলতে থাকবো, বলতে বলতে একদিন দেখবেন সব ঠিক হয়ে গেছে। তো আমরা যেন লেগে থাকি লাস্ট ক্লাস পর্যন্ত, না পারলেও লাস্ট ক্লাস পর্যন্ত থাকি আমরা, ইনশাল্লাহ দেখবেন খুবই মজা। আর তখন আপনারা নিজেই, আমি যে কথাগুলো বলতেছি আপনারা নিজেই একদিন ওই কথাগুলো বলবেন ইনশাল্লাহ। জি উস্তাদ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। এনামুল ভাই কি আছেন? ঠিক আছে, এনামুল ভাই সম্ভবত নামাজে চলে গেছেন। আলহামদুলিল্লাহ। কাজী বন্যা আইডি থেকে আসবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু প্লিজ। জি, আমি একটু আমাদের নতুন আপু নতুন ভাইদের একটু বলতে চাই। আরসানা আপু বলতে চাই যেটা, সেটা হচ্ছে আমরা এখানে যারা আসছি তারা আসছি একমাত্র সওয়াবের উদ্দেশ্যে। তো একটা ভাষা শেখা একটু কঠিনই হয় প্রথমে, কিন্তু আমি নিজেকে দিয়ে বুঝতে পারি যে আমি এখানে যখন আসছি আলহামদুলিল্লাহ এত দ্রুত এত সুন্দর করে বুঝতে পারছি যে আমি আপুরা বলতে পারবে যে এটা শুধুমাত্র ইচ্ছা আগ্রহ। তো আল্লাহ তো বলছেন যে যে আমার দিকে চেষ্টা সংগ্রাম করে আমি তাকে পথ দেখিয়ে দেই, সহজ করে দেয়। তো আমরা যদি সেই চিন্তাটা করি যে আমরা এখানে আল্লাহর জন্য চেষ্টা করতে আসছি, সংগ্রাম করতে আসছি আল্লাহকে পাবার জন্য, তার সাক্ষাৎ পাবার জন্য, ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আর যেটুকুন কঠিন তো একটা ভাষা শেখা প্রথমে একটু লাগবেই। তো এইটাকে যদি ওভারকাম করতে হবে, ওইটা মনে করে যে আমরা এই যে একটা আমাদের পড়ার যে সময়টা, এই সময়টাই আমাদের সাকিনা আমাদের হতে পারে এই সময়টার জন্যই আল্লাহ আমাদের ক্ষমা করে দিল, যে সে চেষ্টা করছে আমার কোরআনকে বোঝার। যার জন্যতে আমরা অন্তত চেষ্টা করে যাব এবং মনে একটা আনন্দ ফুর্তি নিয়ে চেষ্টা করে যাব যে আমরা এখানে আর কিছু না পাই, আমরা আল্লাহর সন্তুষ্টি পাচ্ছি ইনশাআল্লাহ, আশা রাখি, আল্লাহই ভালো জানে। তো থেকে আমরা যদি শেষ করতে পারি তখন সব আপু এবং ভাইয়েরা তারাও আবার আসবে এবং তারাও মনে করবে যে এখানে থাকি এবং শিখে যাব ইনশাআল্লাহ। আমার মনে হচ্ছে যে আমি আরো 2-1 জায়গা অনেক আগে চেষ্টা করছি, তো 1টা 2টা 4টে ক্লাস করে আমার আর ভাল লাগেনি, খুব কঠিন লাগছে। কিন্তু এখানে আসার পরে আমি যেদিন ক্লাস করা ধরলাম আমার কাছে এত সহজ আর ইজি লাগলো, মনে হলো যে মানে এরকম করে বোঝানো যায়, এটা একটা অবাস্তব মনে হলো আমার কাছে। তো আপুরা এবং ভাইয়েরা সবাই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি আমার অভিজ্ঞতাটা জানালাম আর কি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। জি, আসসালামু আলহামদুলিল্লাহ, আলাইকুম। জাযাকাল্লাহ খায়ের। অনেক মূল্যবান বক্তব্য পেশ করছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনারা আমাদের সঙ্গে লেগে থাকেন ইনশাআল্লাহ। লেগে থাকেন এই কারণেই যে এটা একমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যা আমরা একত্রিত হয়েছি 20 ক্লাসে শব্দে শব্দে আল কোরআনের আরবি ভাষা শিক্ষার একটা প্ল্যাটফর্মে। আমাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি। এখানে আমরা পরামর্শ, মতামত, প্রশ্ন উত্তর সবই বলবো। এখানে আমরা শিক্ষার্থী, প্রশিক্ষক অর্থাৎ কোরআনের সাথে শিক্ষক প্রশিক্ষক দুইজনে কি আমরা একে অপরের কোরআনের সাথে, এর সাথে সাথে আমাদের একজন অভিভাবক লাগবে, সেটাকে মহান আল্লাহ। আমাদের অভিভাবককে স্বয়ং মহান আল্লাহ। অতএব আল্লাহ তাআলা আমাদের জন্য সব কিছু সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো চলেন আমরা আজকে একটু পড়াই যাই ইনশাআল্লাহ।